أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاثة إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان وفي رواية وإن صام وصلى وزعم أنه مسلم. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أدم جفار মাটি পানি আমার নবী খোদার রাসূল যার উপরে পড়েন দরুদ স্বয়ং আল্লাহ তার ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি
যে মহান আল্লাহ আপনাকে আমাকে পবিত্র শুক্রবার করতে পবিত্র হালতে পবিত্র অবস্থায় আল্লাহর হুকুম দুরাকাত জুমার নামাজ আদায় করার তৌফিক দান করেছে। সেই হিসাবে আমরা মহান আল্লাহর দরবারে প্রাণ করে উচ্চ আওয়াজ শুকরিয়া পালন করেন আলহামদুলিল্লাহ।
একটু উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। মাহতারাম হাজিরিন কিরাম, শুকর জানাচ্ছি আসসালাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যে ঘটনা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পূর্ণ ওহী, কোরআন শরীফ ডাইরেক্ট আল্লাহর প্রদত্ত, আল্লাহর নবীর কাছে এসেছে। আর হাদিস শরীফ যারা তা নবী মাধ্যমে এসেছে। তবে কোরআন শরীফে বলা হয় যে আল্লাহ প্রদত্ত, আর নবী পাক যা বলেছে আল্লাহ প্রদর্শিত, আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে তিনি বলেছেন। আল্লাহ নবীজি একটা কথা কোনদিন অনিচ্ছায় বলেন নাই, আল্লাহর পক্ষ থেকে যা নির্দেশ এসেছে তাই বলেছেন। হাদিস শরীফ কোরআন শরীফের ব্যাখ্যা, কোরআন শরীফ মতলু আর হাদিস শরীফ গায়রে মতলু। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরের মধ্যে যা এটাও ওহী। কোরআন শরীফ নাযিল হয়েছে অনেক সময় জাগ্রত অবস্থা, ঘুমন্ত অবস্থা, নবী ঘুমন্ত অবস্থা কোরআন শরীফের আয়াত নাযিল হয়েছে। নবীর সফরও কি ওহী, কোরআনের সমতুল্য ওহী। আর কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। তো আলোচনা করছিলাম যে আল্লাহ নবীজি স্বপ্নে দেখছিলাম, মনে আছে এটা বলছিলাম, স্বপ্নে দেখলাম যে দুইজন মানুষ আয়া হইয়া নবী ঘুম থেকে উঠুন আর আমাদের সাথে চলুন। তো আমি আল্লাহ নবী বলেন আমি তাদের সাথে চললাম, চলতে চলতে এক জায়গায় গেলাম, দেখলাম একটা মানুষ ঘুমন্ত অবস্থায় একটা মানুষ বড় পাথর দিয়ে মাথার ঢিল মারতেছে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আবার বললাম আবার ঢিল মারল, এই অবস্থা অব্যাহত দিতে চলছিল। এই ঘটনায় বুঝলাম আর শাস্তি হয়, আর শাস্তি তিনি কোরআন শরীফ পড়ুন আর কোরআন অনুপাতে আমল করুন না। কোরআন শরীফ পড়বা আর কোরআন অনুপাতে আমল করতে না যিনি, তাইলে এই শাস্তি হইবা যে বড় পাথর দিয়ে মাথার মধ্যে ঢিল মারবা, ঢিল মারার সাথে সাথে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাইবা। তো পাথর নয় আবার আইবা, দেখবা মাথা আগের মতো হয়ে গেছে, আবার ঢিল মারবা। এবং এই শাস্তি ব্যবস্থা আল্লাহ করে রাখছে যে কোরআন শরীফ পড়বা আর নামাজ না পড়িয়া ঘুমাইবা, নামাজ পড়তো না, যে নামাজ পড়তো না না পড়িয়া ঘুমাইবা আর কোরআন শরীফ পড়বা কথা অনুযায়ী আমল করতা না। আমরা কোরআন শাস্তি শরীর তার লোহার আলটা দিয়া সিরা ফাড়া করা হবে। যে ব্যক্তি মিথ্যা কথা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ব্যক্তি এমন মিথ্যাখোর সমাজের মানুষে জানে এই ব্যক্তি মিথ্যাখোর, পরিচিত মানুষ সবাই জানে যে শুধু মিশা মানে তার কথাকে পরে কিতা করে হয়েছে গ্রহণ করে না, সমাজে গ্রহণ করে না। আসলে অনেক সমাজের মধ্যে এক ঘটনা হয়েছে, জিজ্ঞাসা কে হয়েছে, সমাজের সমাজে সম্মান নাই, ইজ্জত নাই, সে লাঞ্ছিত বঞ্চিত হবে সমাজের মধ্যে, দুনিয়ায় কোনো ইজ্জত পাবে না যে মিথ্যা কথা বলবে। খবরদার। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচেয়ে বড় গুনাহ কোন গুনাহ? আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে বড় গুনাহ কোন গুনাহ, কবিরা গুনাহ বলতে সবচেয়ে বড় গুনাহ কোনটা? আল্লাহ নবী বললেন সবচেয়ে বড় গুনাহর খবর আমি কইতাম নি। আল্লাহ ও নাবিয়ুকুম বিআকবারিল কাবাইর, শোনো আমি সবচেয়ে কবিরা গুনাহ, সবচেয়ে বড় গুনাহ সম্পদ কি আমি তোমাদেরকে দেব।
সবচেয়ে বড় গুনাহ হচ্ছে কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ কালা কাউলুজ জুর, সে মিথ্যা সাক্ষ্য দিবে, মিথ্যা কথা বলবে। আও কালা শাহাদাতুজ জুর, সে মিথ্যা সাক্ষ্য দিবে, মিথ্যা কথা বলবে। যে মিথ্যা কথা বলে সে যেন কবিরা গুনাহ করলো। আর কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে মিথ্যা কথা বলা। যে ব্যক্তি মিথ্যা কথা বলবে, মিথ্যা সাক্ষ্য দেবে, সে যেন কবিরা গুনাহ করলো, সে যেন কবিরা গুনাহ করলো। মহা বড় গুনাহ হইছে কি? কবিরা গুনাহ, বড় গুনাহ। আর এই বড় গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া। মিথ্যা কথা আমাদের সমাজে আসেনি? মিথ্যা কথা আসেনি? আমরা মিথ্যা কথা হইনি? মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া। হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম, যে মুসলমান মুসলমানি দাবি করে আর সে রোজা রাখে, নামাজ পড়ে, সে রোজা রাখে, নামাজ পড়ে, নিজেকে মুসলমান বলে দাবি করে, আর সে ব্যক্তি যদি মিথ্যা কথা বলে, তার রোজা, তার নামাজ কোনো কাজে আসবে না। কবিরা গুনাহ করার পরে রোজা, নামাজ, হজ, যাকাত কিচ্ছু কবুল হইতো না। কবুল হওয়ার দরজা আপনি বন্ধ করে দিয়ে যাইছেন। মিথ্যা কথা, যত গুনাহ আছে, বড় ছোট যত গুনাহ আছে, সকল গুনার মা হচ্ছে মিথ্যা কথা। মা মানে মূল, সকল গুনার মূল মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া। আমরা সমাজে মিথ্যা কথা ভরপুর। হায় হায়, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া কি অপরাধ? মিথ্যা কথা বলা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মিথ্যা কথা বলবে সে মুনাফিক, সে মুনাফিক। আর মুনাফিকের স্থান কোথায়? সে মুনাফিক, মুনাফিকের পরিচয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকের পরিচয় হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন যে মুনাফিক কারা, মুনাফিক চিনার উপায় কি, মুনাফিক কে? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ তিনি বলেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন, আয়াতুল মুনাফিকু, মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত তিনটা। মুনাফিকের আলামত কয়টা? তিনটা। দেখি তিনটার মধ্যে আমরা আসিনি। মুনাফিকের আলামত তিনটা। আল্লাহ নবী ঘোষণা করেছেন মুনাফিকের আলামত তিনটা। এক নাম্বার, ইযা হাত্তাহা কাযাবা। এক নাম্বার আলামত হচ্ছে সে কথায় কথায় মিথ্যা কথা বলবে। হাত্তাহা কথা বর্ণনা করলে কাযাবা, সে মিথ্যা কথা বলে। কথায় কথায় মিথ্যা কথা। মিথ্যা কথা কত প্রকার আছে, ঠিক না? আপনার মা বাজারে গেলাম, মাল কিনা তো মিথ্যা কথা, মাল বেচা তো মিথ্যা কথা। একজনে জিগাইল এক কথা, কয় আর এক কথা। মোবাইলে আরো করছে মিথ্যার উপর পাল্টা ধরে দিছে। তাকে যদি ঘুরাইয়া বাজার করবো আমি সবজি বাজার, তাহলে নি হায় হায় হায়, মিথ্যা মিশা হয় তো বেফল আকারে মিথ্যা কথা, অক্ষর কথা সমাজের মধ্যে ছড়াইয়া পড়ছে। কিন্তু মিথ্যা কথা না, মিথ্যা কথা যে কইবা তাই মুনাফিক। আল্লাহর নবীর ভাষ্য, মুনাফিকের আলামত তিনটা। এক নাম্বার আলামত, ইযা হাত্তাহা কাযাবা,
সে কথা কইবা, কথা বর্ণনা করবা, মিথ্যা কথা কইবা, কথা কইবা আর কথা কইবা মিথ্যা কথা, মিথ্যা সাক্ষ্য দিবা, মিথ্যা কথা কইবা। তাই মুনাফিক, মুনাফিকের তিন আলামতের মধ্যে এক আলামত মিথ্যা কথা কইবা, মিথ্যা সাক্ষ্য দিবা। হ্যাঁ, তুমি মিথ্যা কথা কইয়া তুমি ফাড়ইছো, সামান্য কাজের মধ্যে ফাড়ই গেছো, কিন্তু তুমি ধরা খাইবা, দুনিয়াতে ধরা খাইবা, মারার মরার বাদে আসতে ধরা খাইবা, দুনিয়াতে রেহাই পাওয়ার উপায় নাই। মিথ্যা কথা মাত্রে দুনিয়া লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হয়, ইজ্জত পায় না। সমাজে মিথ্যাবাদীরে কেউ ইজ্জত দেয় না, এ অবহেলিত মানুষ সমাজের মধ্যে, আখেরাত তো সে জাহান্নামী। মিথ্যা কথা। 2 নম্বর হচ্ছে ওয়াদা আখলাফা, ওয়াদা যে করবে সে ওয়াদা খেলাফ করবে। 2 নম্বর কি? ওয়াদা খেলাফ করবা। এর সাথে কোনো ওয়াদা করলে ওয়াদা রাখবেন না, তাই ওয়াদা খেলাফ করবা। ওয়াদা খেলাফ করা মানে মুনাফিকের একটা আলামত আপনার কাছে প্রকাশ পাইল। আপনি মুনাফিকের একটা আলামত প্রকাশ পাইছে, আপনি ওয়াদা হইয়া পালন করলেন না। বহুত মানুষ আছে ওয়াদা হইয়া পালন করেন না, অনেক দুঃখ হয়ে অনেক মানুষে আগে কইনি হুজুর আমার বাড়িতে ওয়াদা করছি না, ভুলি উত্তর দিব আমার ঘর আছে, আর অনেক ভুলি উত্তর দিলাম, এটা বললাম মুনাফিকি বললাম, ওয়াদা করছি না, ওয়াদা করছি না, ওয়াদা করলাম বুঝতে তো উত্তর না আপনি অনেক ওয়াদা যেমন করছেন, এখন তো আপনি ওয়াদা পালন করতে, যদি ওয়াদা পালন দোয়া করে আজাদ নিয়ে আসা 1500 টাকা মসজিদে দিয়া দোয়া চাইছেন। আমরা সকলে দোয়া করতা, আল্লাহ তাআলা সদকা কবুল করতা, চিন্তা মুদ্রা মাফ করতা, বিপদ আপদ মুসিবত অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ হেফাজত করতা, সবাই বলবা আমিন। তো ওয়াদা আরো কত ধরনের ওয়াদা আছে, আছে না? তো ওয়াদা যার খেলাফ করবা তাই মুনাফিক। 2 নম্বর হচ্ছে ওয়াদা। এই শ্রেণীর মধ্যে আমরা আসিনি। যদি আমরা ওয়াদা করি তাহলে ওয়াদা পালন করবো, খেলাফ করতাম না। যদি করি নাই তাহলে আমরা মুনাফিক। আর মুনাফিকি করলে দুনিয়াতেও বেইজ্জত, আখিরাতেও বেইজ্জত। আল্লাহ তাআলা হেফাজত করতাম। এরপরে 3 নম্বর ওয়াইদা তুমিনা খা, কেউ যদি আমানত রাখে, আমানতদারি, কেউ যদি আমানত রাখে কোনো জিনিস, আর যদি আপনি খেয়ানত করেন তাহলে যেন আপনি মুনাফিকি করবেন। আমানত জিনিস বড় জিনিস, আমানত আপনি খেলাফ করতে পারতেন না, খেয়ানত করতে পারতেন না। আমানত আপনার কাছে কোনো জিনিস রাখা হইল, এই জিনিস কিটা আপনি আবার ফিরাইয়া দিতেন, এই জিনিসের যদি খেলাফ করেন তাহলে আপনি মুনাফিক। আমানতদারি, আল্লাহ নবী আসলা আমানতদারি, মক্কার আমানতদারি আসলা। এই কারণে আল্লাহ নবীর মক্কাবাসী মুসলিম যারা ইমানদার, যারা কাফির বেনা, এরাও বিশ্বাস করত আল্লাহ নবীরে। এই জন্য তারা আল্লাহ নবীর আলামিন বলে তারা ডাকতো। আলামিন তো বিশ্বাসী, তারা বিশ্বাস করত। মক্কার সমস্ত মানুষ আল্লাহ নবীরে বিশ্বাস করত, আমানত রাখতা। যে সময় আল্লাহ নবী মক্কা থেকে মদিনা হিজরত করে যাইতা, তো আলীর কাছে আলীরে কইতো, আলী আমার কাছে মক্কার কাফির বেঈমানদের অনেক জিনিস আমানত আছে, ওই যার যার নাম লেখা আছে। আমি আজকে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাব, আমি যাওয়ার পরে তুমি প্রত্যেকটা কাফিরের মধ্যে যে আমানতের জিনিস নাম লেখা আছে, যার যার আমানত, যার যার কাছে দিয়া তুমি চলে আসো। আমানত যাটা রাখা হয় আপনার কাছে, এই জিনিসটি আপনি রিটার্ন করবা, আপনি পরিবর্তন বদল করতে পারতেন না। যদি করেন তাহলে আপনি হইলেন তা মুনাফিক। আর আল্লাহ মুনাফিকের সাথে আয়াত নাযিল করেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের স্থান হলো জান্নাতের নিম্ন স্তরে, জান্নাতের একবারে আসফালি মিনান নার, জান্নাতের নিম্ন কোঠায়। জান্নাতের মধ্যে আবার জাহান্নাম, জান্নাত এই জাহান্নামের নিম্ন স্তরে, জাহান্নামের মধ্যে একটা কুঠা আছে একবারে নিহিত, যেটা সবচেয়ে কষ্টদায়ক।
ওয়াইল যেটাকে বলা হয় ওয়াইল। আর এই ওয়াইল জায়গার মধ্যে বসবাস করবা যারা মুনাফিক, এরপরে যারা নমাজি, কথা চিন্তা করবেন, যারা নমাজি আর যারা আমানত কিয়ামত করবা। নমাজি কোন নমাজি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নমাজীদের জন্য ওয়াইল দুজক, দুজকের মধ্যে নিম্নে কুঠা আছে, এটা সবচেয়ে ঘৃণিত। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নমাজীরা এই জায়গার মধ্যে থাকবা একবারে জাহান্নামের নিম্নে। কোন নমাজি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের প্রতি অবহেলা, নামাজের প্রতি আলসামি, নামাজের প্রতি অবহেলা মানে কিটা? এক ওয়াক্ত ফরলা আর এক ওয়াক্ত নাই, দুই ওয়াক্ত নাই, তিন ওয়াক্ত নাই, আর এক ওয়াক্ত ফরলা। সুযোগ মতো আপনার সুবিধা মতো আপনি নামাজ পড়লা, আর সুবিধা মতো আপনি নামাজ যদি ইচ্ছা করে পড়েন না, বাস সমস্যা নাই। ওইটা ওই ধরনের নামাজি, নামাজের প্রতি অবহেলা করুন, এক ওয়াক্ত পড়লে আর এক ওয়াক্ত পড়েন না। একটা মানুষ আসেনি আমরা সমাজও আছে আছে। আমরা এই ধরনের কাজ পরিবর্তন হইতো, যদি পরিবর্তন হয় না জাহান্নামে একবারে নিম্ন স্তরে স্থান হবে। এই জন্য আমরা এদিকে খেয়াল রাখতে। তো যারা মিথ্যা কথা বলে তাদের শরীর চিরাফাড়া করা হবে, সমস্ত শরীর চিরাফাড়া করা হইব লোহার আংটা দিয়া। লোহার আংটা দিয়া যদি চিরাফাড়া করা হয় আপনার শরীর আমার শরীর, তাহলে তা আরাম লাগবে নি? কিরম লাগবো? হ্যাঁ হ্যাঁ, কিরম কষ্ট? বেশি কষ্ট না? এই কষ্ট তো নিয়ে আল্লাহ আমরা রেহাই দিতা, যাতে এই কষ্টের অধিকারী আমরা হই না, এই চিন্তা করার দরকার নাই। হ্যাঁ, তাহলে চিন্তা করতে হবে আমরা মিথ্যা কথা হওয়া যাইতো না, মিথ্যা সাক্ষী দেওয়া যাইতো না। 5,000 টাকা দিলে মিথ্যা সাক্ষী দিয়ে দেয় এখন তো। 5,000 টাকা দিয়ে বোঝা মিথ্যা সাক্ষী দিয়ে যাওয়ায় আমি দেখছিলাম, আমি কথাটা বই জানি আল্লাহ ওই এক কথা কইতাম, ওই আমি দেখছি কথাটা কইতাম, তো 5,000 টাকা হয়ে যায়। হায় হায়, এটা টাকাটা হারাম হইব না হালাল হইব? হ্যাঁ, হারাম হইতে পারি তো। হারামের মধ্যে আরাম আছে নি? করতে হয় আরামের মধ্যে আরাম আছে, আরামের মধ্যে আরাম নাই। ইয়া আল্লাহ, হারামের মধ্যে আরাম নাই। আল্লাহ আমরা হেফাজত করতাম, মিথ্যা কথা থেকে আমরা বিরত রাখতে। আল্লাহ সাক্ষী, মিথ্যা সাক্ষী জানিয়ে দেয়, মিথ্যা কথা হইনা দেয়, মিথ্যা সাক্ষী জানিয়ে দেয়। দুনিয়াটা তো সামান্য কত দিলে, কয় দিলে, সামান্য কয় দিলে দুনিয়া, কিন্তু আপনার চিরকাল এর শাস্তি ভোগ করতে। সামান্য দুনিয়ার লোভে আমরা দীর্ঘ সময়ের আখেরাত যেন আমরা ভুলে না যাই। আল্লাহ প্রত্যেকের তৌফিক দিতা, সবাই বলবা আমিন। পাঁচবার হাজির কেরাম সময় শর্ট আগামী শুক্রবার বাকি কথাগুলো আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।